এই দেখো কত সুন্দর, একটু সময়ের মধ্যে একদম তেল পুরো ছেড়েতেছে আর একদম দেখতে তো একদম অমায়িক দেখাচ্ছে। এর 2 টুকরা মাংস হইলে আজকে আমি এক থাল ভাত মারিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, মালা রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে আইছি একটা কাশ্মীরি ডিশ, নাম হচ্ছে চিকেন কান্তি। তো চলো শুরু করি। তো সবথেকে প্রথমে এই যে কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। আর যেহেতু এটা হচ্ছে এই কাশ্মীরি রান্না, তো এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। এই ছোট চামচের 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভেজে নেব, তাড়াতাড়ি যেন গলে যায় তার জন্য ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। লবণ দিলে করে পেঁয়াজগুলো অনেক জলদি গলে যায়। পেঁয়াজ আদা আদি ভাজা হয়ে গেছে, তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদার যে পেস্ট সেটা দিয়ে দিলাম। এই যে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ 1 চামচ। এইবার দেখো কালারটা দেখো, জাস্ট একদম লাল সুন্দর হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাংসটা নিয়ে আইছি, এই মাংসটা। এবার এই মাংসটার সাথে এই যে মশলাটা মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এরকম ছোট চামচে 2 চামচ দই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলদি পাউডার, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আমি একটু মরিচ পাউডার। এবারে মাংসটারে ভালো করে কষাইতে হবে। আর এই যে দই দেওয়ার সাথে সাথে যদি দইটা যদি মনে হয় যে কাইটে গেছে, তো এতে অসুবিধা হবে না, যখন গ্রেভি বানাবো সেই গ্রেভির সাথে একদম ভালোভাবে মিশে যাবে। এবার এরকম লড়াই চড়াইয়া এই মাংসটা ভালো করে কষায় নিতে হবে। হ্যাঁ তো বন্ধুরা, মাংসটা ভালো মতোই একদম কষানো হয়ে গেছে। তো গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি জল। বেশি জল দেওয়ার দরকার নাই, কেন কি অল্প একটুই মাংস আমি রান্না করছি। গ্রেভির জন্য দিয়ে দিলাম জল। হ্যাঁ তো বন্ধুরা, এই চিকেন কান্তি বানাইতে একটা স্পেশাল মশলা বানায় নেওয়া লাগে। তো এই মশলা এই যে আমার বানানো হয়ে গেছে, দেখানো দরকার ছিল, কিন্তু সেই সময়টা আমার ক্যামেরাম্যান ছিল না কাছে, তার জন্যই আমি একা একাই বানায় নিছি। তো এর জন্য লাগে 2টা স্টার আনিস, যে ফলগুলো হয় স্টারের মতো সেই ফল লাগে 2টা, আর লাগে 5টা শুকনা মরিচ, 3টা এলাচি, 3টা লং, তেজপাতা 2টা, আর অল্প কাটা লাগে গোলমরিচ, আর অল্প কাটা লাগে হচ্ছে সোম। মানে এই যে চামচ, এই চামচের 2 চামচ হিসাবে নিলেই বা এইটুক মাংসের জন্য হয়ে যাবে। এই জায়গাটা আমি নিছি খালি 250 গ্রাম মাংস, তো ওর জন্য আমি ওই হিসাবে নিছি। তোমরা যে হিসাবে মাংস নেবা সেই হিসাবে ওইটাই গুণ করে বাড়ায় নেবা। তো এই যে মাংসটা হয়ে গেছে, আমি মাংসতে এবার দিয়ে দিচ্ছি সেই যে স্পেশাল যে মশলাটা বানায় রেখেছি সেই মশলাটা। এই দেখো একদম সুন্দর হয়ে গেছে মাংসটা। আর এইবার নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কাস্তুরি মেথি। কাস্তুরি মেথি হ্যাঁ তো বন্ধুরা, এই যে একদম রান্না আমার কমপ্লিট। এই দেখো একদম কি সুন্দর কালার হয়েছে দেখো। এবার এই মাংসটা আমি নামাই নিচ্ছি। এই দেখো কত সুন্দর, একটু সময়ের মধ্যে একদম তেল পুরো ছেড়েতেছে আর একদম দেখতে তো একদম অমায়িক দেখাচ্ছে। এর 2 টুকরা মাংস হইলে আজকে আমি এক থাল ভাত মারিয়ে দেবো। তো কেমন লাগলো আজকের আমার এই চিকেন কান্তি রেসিপিটা, কমেন্ট করে জানাইতে বলবা না। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
যাতে আমার ভিডিও সবচাইতে আগে পৌঁছায় তোমার কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।